হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আমি সহেলি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে শুরু করলাম আমার ওয়ার্কিং ডেজের ব্লগ। মানে আমার যখন স্কুল থাকে আমি সকাল থেকে কি করি সেইটুকুই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজছে সকাল 6টা। তো এখানে আমি আমার টিফিন তৈরি করছি, আমার এবং ছেলের। ছেলে যাবে স্কুল, ছেলের স্কুল হচ্ছে 8টা, তাই ওর টিফিনটাও রেডি করে রাখছি। আর এখানে আমি দেখো কি ভাজছি, সিম্পল একটা খুব সুন্দর জলখাবার, যেটা আমি টিফিনে নিয়ে যাব। প্রথমে একটু বাদাম দিলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো কিছু মুড়ি। এটা হচ্ছে হালকা জাস্ট তেলের মধ্যেই মুড়িটা ভেজে আমি নিয়ে যাব। আর না, আমি যখন বাপের বাড়ি থাকতাম আমার মা সন্ধেবেলায় প্রায়ই খাবারটা করে দিত। ওই খাবারটা খেতেও না খুব সুন্দর লাগে। তারা মুড়ি খেতে পছন্দ করেন না, মানে খেতে অতটা ভাল লাগে না, তা যদি এইরকম খাবারটা খেয়ে দেখো দেখবে খুবই ভাল লাগবে। তার মধ্যে একটু হালকা পোস্ত দিয়ে দিই, আর পোস্তর ফ্লেভারটাতে মুড়িটা অসাধারণ লাগে। আর দেখো এখানে আমি মুড়িটা কোটোতে কিছুটা ঢেলে নিয়েছিলাম, আর যেটুকু প্যাকেটে লাস্টে ছিল সেটুকুই আমি ভেজে নিলাম। আমার আর ছেলের আশা করি হয়ে যাবে এটুকুতেই। তো এখানে আমি চট করে মুড়িটা ভেজে নিই, আর ছেলে ওইদিকে ঘুমাচ্ছে। আর দেখো একটু দিয়ে দিলাম আমি পোস্তটা দেওয়ার ফলে মুড়িটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। এখানে দিয়ে দেবো আমি একটু হালকা মতো নুন, জাস্ট হালকা, খুব বেশি নুন দেবো না, কারণ আমি বেশি নুন খেতে একদম পছন্দ করি না। যেহেতু আমি থাইরয়েড পেশেন্ট, আমার নুন খাওয়া তো যাবেই না, কাঁচা নুন। যার জন্য অল্প নুন দিয়ে আমি এখান থেকে একটু নাড়াচাড়া করে নেবো। হালকা হালকা লাল লাল হয়ে গেলেই আমি সেটা নামিয়ে নেবো। তো দেখো আমি একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর ছেলে আর ছেলের বাবা দুজনেই ঘরে ঘুমাচ্ছে। আর আমি একটু টেস্ট করে দেখলাম কেমন ভাজা ভাজা হয়েছে। একটু হাতটা করলাম না, হাতটা একটু নিয়ে জাস্ট টেস্ট করে করলাম, মুখে ঠেকাইনি হাতটা। তোমরা হয়তো ভাববে অনেকে যে একটু হাতে হয়তো খেলো না, সেরকম কিচ্ছু না, দুটো মুড়ি মুখে ছুঁড়ে নিয়েছি। আর এইখানে আমি চলে এসেছি রেডি হতে। বর আর ছেলে দুজনেই ঘুমাচ্ছে, তা লাইট জ্বালানোর আমার পক্ষে তো লাইট জ্বালানো একদম সম্ভব নয়। ছেলে উঠে পড়লে আমার আর কোনো কাজও হবে না, স্কুল যেতেও আমার অনেকটা লেট হয়ে যাবে। তো এখানে ড্রেসিং টেবিলের সামনে আমি একটা লাইট লাগিয়েছি, খুব সুন্দর দেখতে লাইটটা। দুদিন আগেই আমি লাইটের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো ওইটা আমার 250 মতো লাইটটা পড়েছিল, আর সব প্ল্যাক ট্ল্যাক নিয়ে কেবেল নিয়ে আমার 300-এর মতো, 300 কেন, 350 মতো পড়েছিল আমার। তো এই লাইটটাতে আমার সকালে রেডি হতে খুব সুবিধা হয়, আমি লাইটটা জ্বালিয়ে নিই। আর দেখো হাতে পড়েছি সবুজ চুড়ি, তো সবুজ চুড়ি শ্রাবণ মাসে সবাই পরে। দেখো আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আর সেদিনকে না বাস পাইনি, অনেকটাই আমার লেট হয়ে গেছিলো, আর বাসে গেলে আমার আরও লেট হতো। তো স্টেশনেই বাস দাঁড়াবে প্রায় 10 থেকে 15 মিনিট, যেহেতু ওখানে অনেক ভাড়া তুলবে, তাই সেদিনকে ঠিক করলাম টোটো করেই যাব। তো আমি বিহাটা বড়মা কালীর কাছে এসে ওখানে টোটো পেয়ে যাই। বাড়ি থেকে অনেকটাই হাঁটতে হাঁটতে এলাম। আর দেখো এটা হচ্ছে আমাদের বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট। তোমরা যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই অবশ্যই জানবে যে বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট খুব নামকরা বিরিয়ানি। আর এখানে আমি নেমে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো এখানে টোটো ভাইকে, মানে টোটো চালাচ্ছে ছোটো ভাইটাকে পয়সা দিয়ে দিলাম, তাই তোমরা হয়তো এখানটা বুঝতে পারছো না ঠিকমতো ইয়ে হচ্ছে। তাও নেমে পড়লাম স্কুলের সামনে একদম, চলো স্কুলে যাই। আর স্কুলে এগুলো তো ভিডিও করতে পারবো না। তো স্কুল শেষ হওয়ার পর ছুটির সময় আমরা চলে এসেছিলাম ব্যাংকে। তো ব্যাংকে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুললাম SBI ব্যাংকে, যেটা আমার ইন্ডিয়ান ব্যাংকে ছিল। SBI-এ কোনো অ্যাকাউন্ট ছিল না, তো SBI অ্যাকাউন্ট করতে এসেছিলাম। আর আমার সকালে এই যে আমরা তিনজন যাচ্ছি ঋষিকে চুল কাটাতে। ঋষি, ছাতা আমাকে একটু দে, ওকে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা, চলো। এই দেখো রিশু বসে গেছে চুল কাটতে। তো মানে চুল কাটা নিয়ে তো ছোটো থেকে বড্ড ঝামেলা করে, তো জানি না, সেদিনকে ওকে অনেক বোঝানো হয়েছিল। দুদিন থেকে ওকে বোঝানো হয়েছে যে মাম্মা চুল কাটবি, সবাই চুল কাটে বসে, তবে জিন্স পরলে ভালো লাগে। ও না জিন্স পরতে ভীষণ ভালোবাসে, তো জিন্সের দোহাই দিয়ে দিয়ে যে জিন্স পরলে কিন্তু চুল কাটলে সুন্দর লাগবে, সেই বলে ওকে কোনো মতে দেখো চুল কাটাতে বসানো হয়েছে। তো চুপচাপই চুল কাটছিল, প্রথমে কোনো বদমাইশি করেনি। কিন্তু যখন ট্রিমার চালানো হয়, দেখো ঘাটটা কেমন নামিয়ে নিচ্ছে, সুরসুরি লাগছে বলে। তো তার প্রথম ভালোই চুল কাটলো, একটু কোনো কান্নাকাটি করেনি। তো শেষে কিন্তু বড্ড কান্না করছিল। আর
ওর বাবা একটু কাজে ব্যস্ত ছিল বলে অফিস বেরিয়ে গেছে বলে বাবার সময় হয়নি। তা আমি ভাইকে নিয়ে গেছিলাম, বললাম যে ভাই চ তো, তুই গেলে ও তাও একটু শান্ত থাকবে। আর তোমরা জানো হয়তো আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো যে রিশু আমার কাকা ছেলের সঙ্গে থাকতে খুব মানে ভালোবাসে, তো ওকে পেলে তো আর কিছু চায় না ওর। তো ওকে বললাম যে ভাই তুই চ, আমার ক্যামেরাও ধরে দিবি, প্লাস তুই রিশুও চুপচাপ থাকবে, তোকে দেখলে চুলটাও ঠিক মতো কাটবে। তো দেখো এখানে বসে বসে কি সুন্দর, তো এইখানে দেখো কি সুন্দর বসে চুল কাটছিল। আর এবারের কথা না কেউ ভাবতেই পারিনি যে এবারও বসে চুপচাপ চুল কাটবে। তো যে চুল কাটে ওর, সে তো ওকে দেখে প্রথমেই বলে ফেললো, ও বাবা তুই তাহলে আবার কাঁদবি। আমি বলেছি না না দেখো কাঁদবে না, ও এবারে হয়তো চুপচাপই চুল কাটবে। আর আগে থেকে না রিশু অনেকটাই বোঝে, মানে এখন যেহেতু অনেকটাই বড় হচ্ছে, তো যখন ছোটো ছিল না তখন চুল কাটতে যাওয়ার সময় ভীষণ ঝামেলা করতো, ভীষণ, মানে কিছুতেই চুল কাটবে না, কেন দিয়ে কেটে একাকার করতো। যখন একদম ছোটো তখনও কান্না করতো। করে রেডি, আর এগুলো সব পাউডার দিয়ে দেওয়া হয়েছে, র্যাশ বেরিয়েছে মাম্মার। এখানে রান্না বান্না হয়েছে, ভাত, ডাল, এটা কি কালকে আলুর দম ছিল, ডিমের ঝোল হয়েছে আজকে, আলু চচ্চড়ি, ডাল। এরপরে আবার কিছু রান্না বান্না হবে বলছে, রিশুকে খাইয়ে নিই। বিকালে তারপর চলে এসেছিলাম আমরা ট্যাটু করাতে। আর বরের না অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ওর একটা ট্যাটু ছিল, আমাকে বলছে তুমিও করো। তো সেদিনকে সুযোগ হয়ে ওঠে, আর বরের সঙ্গে আমি আর বোন দুজনেই চলে এসেছি। আর এখানে দেখো আমার ট্যাটুটা কমপ্লিট হয়ে গেল, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি আর কি। যাই হোক দেখো, তো তোমরা প্লিজ কমেন্টে বলো যে কেমন লাগছে ট্যাটুটা। ফার্স্ট টাইম, প্রচণ্ড মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা, বোন আর বড় করেছে। তারপর ট্যাটু করে ফিরে এসে তো ছেলের কী কান্না, তো চলো আমাকেও ঘুরতে নিয়ে চলো, তাকেও আমরা ঘুরতে নিয়ে যাই। আর মা কী রান্না করছো? আজকে আমাদের দুপুরে ডিম হয়েছে, ছেলে ছিল না আনা হয়নি, তাই জন্য আজকে বিকেলে মাংস হচ্ছে, চিকেন হচ্ছে, তাই তো? চিকেন হচ্ছে। আর মাংসর গন্ধ তো পুরো বাইরে অবধি ছড়ে গেছে মা। চিকেন বানাচ্ছি আজকে। আমার নাতি চিকেন খেতে ভীষণ ভালোবাসে, আর ছেলেও ভালোবাসে, আমরা ভালোবাসি সবাই, তা ওরা একটু বেশি ভালোবাসে। আর মায়ের চিকেনের গন্ধ একদম বাইরে অবধি চলে গেছে। লোক না চলে আসে। আর এই যে ইনি এখানে, হচ্ছে গো, ইনি এখানে কি করছেন? খেলা করছো? এই ডুবুস, চলো জামাটা চেঞ্জ করে দিই চলো।